আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো এইচএসসি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এই অধ্যায় থেকে আসা সিলেট বোর্ড 23 সালের আরও একটা প্রশ্ন নিয়ে। গত ক্লাসে আমরা সিলেট বোর্ড 23 সালের একটা প্রশ্ন সমাধান করি, যেটা মূলত কোত্থেকে আসছে, ধারা থেকে আসছে। সো ধারার প্রোগ্রামগুলো একটু ভালো করে স্যার তোমরা বুঝে নিবা, ধারাগুলো একদম ক্লিয়ার করে ফেলবা। আমরা সি প্রোগ্রামের ধারার কাজগুলো কিভাবে করি? সি প্রোগ্রামের ধারার কাজগুলো আমরা লুপের সাহায্যে করি, ঠিক আছে? সো এখনও পর্যন্ত যাদের লুপের সমস্যা আছে, ভালো করে এই টপিকটা ক্লিয়ার করে ফেলবা, বিকজ এই টপিক থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে? অলরাইট, তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সিলেট বোর্ড 23 সালে আসা এই প্রশ্নটা। এই প্রশ্নের উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লো চার্ট দেওয়া আছে। ফ্লো চার্টটা কিসের দেখো? ফ্লো চার্টটা হচ্ছে মূলত সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস। তোমরা যারা আমার ক্লাসগুলো করছো তোমরা জানো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করি। যারা এখনও পর্যন্ত সি প্রোগ্রাম নিয়ে প্রবলেমে আছো, সি প্রোগ্রাম নিয়ে সাফার করতেছো, তোমরা সি প্রোগ্রামের উপরে নেওয়া আমার যে ক্লাসগুলো আছে সেগুলো করে ফেলতে পারো। ইনশাল্লাহ তোমার সি প্রোগ্রামে আর কোনো সমস্যা থাকবে না। সি প্রোগ্রাম থেকে যেমনই প্রশ্ন আসুক খুব ইজিলি তুমি সমাধান করতে পারবা, ঠিক আছে? ওকে, ফাইন। সো এটা হচ্ছে মূলত সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, যেগুলো আমরা পড়ে আসছি সেখান থেকে আসছে। এখানে কি দেওয়া আছে একটু দেখো। এখানে দেওয়া আছে এফ ইনপুট দেওয়া হচ্ছে। এফ মানে কি? ফারেনহাইট তাপমাত্রা ইনপুট দেওয়া হচ্ছে, সেটাকে প্রসেস করে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করা হচ্ছে। আউটপুটে সেলসিয়াস তাপমাত্রাটা দেখানো হচ্ছে, দেন প্রোগ্রামটা শেষ করা হচ্ছে। এটার উপর বেস করে আমাদেরকে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রথম প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের প্রবাহ চিত্রটির অ্যালগোরিদম লেখো। তাহলে এটার অ্যালগোরিদম আমাদের করতে হবে, খুব সহজ। এরপর আমাদেরকে বলা হচ্ছে এটার সি প্রোগ্রাম লেখো, আরও সহজ, ঠিক আছে? তাহলে চলো করে ফেলি। প্রথমে এটার অ্যালগোরিদম আমরা করব। তাহলে কিভাবে করা যায়? গ প্রশ্ন। প্রথমে আমরা শুরু করব ধাপ 1। ধাপ 1-এ আমরা কি লিখি সবসময় বলো? প্রোগ্রাম শুরু করি, তাই না? প্রোগ্রাম শুরু করি। আচ্ছা, এরপর ধাপ 2। ধাপ 2 আমরা কি করব? ইনপুট নিব। দেখো এখানে ইনপুট আছে, ইনপুট কি? এফ। তাহলে আমরা লিখব এফ এর মান ইনপুট নি, ঠিক আছে? ওকে, তারপর আমরা প্রসেস করব। ইনপুট নেওয়ার পরের কাজ প্রসেস করা। তাহলে ধাপ 3 আমরা কি করব? প্রসেস করব। আমরা লিখব সি ইকুয়াল 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, ঠিক আছে? ওকে, পাশে একটু লিখে দিব নির্ণয় করি। প্রসেস করার পরে আমাদের যে সেলসিয়াস তাপমাত্রাটা বের হবে সেটাকে আমরা আউটপুটে দেখাবো এরপরের ধাপে। তাহলে আমরা লিখব ধাপ 4 সি এর মান প্রদর্শন করি। আচ্ছা, সর্বশেষ আমরা কি করব? প্রোগ্রামটা শেষ করব। এই যে দেখো প্রোগ্রামটা এখানে শেষ করা হচ্ছে। তাহলে আমরা লিখব ধাপ 5 প্রোগ্রাম শেষ করি। একদম সহজ। যদি ফ্লো চার্ট দেওয়া থাকে, ফ্লো চার্টের প্রত্যেকটা চিত্র আমরা বুঝে অ্যালগোরিদম খুব সহজে আমরা লিখে ফেলতে পারি, বিকজ ফ্লো চার্ট এবং অ্যালগোরিদমের মধ্যে কিন্তু মিল থাকে। যেমন দেখো, শুরু করি, ইনপুট নেই, প্রসেস করি, আউটপুট দেখাই, শেষ করি, একদম প্রত্যেকটা স্টেপ ফ্লো চার্টের সাথে কিন্তু মিল আছে, ঠিক আছে? সো আমরা করে ফেললাম, আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা ঘ প্রশ্নটা সমাধান করব। এটার এখন আমরা সি প্রোগ্রাম করব। সো চলো দ্রুত করে ফেলি। ঘ, প্রথমে আমরা একটু বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলবো। হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাঁ, মেইন ফাংশন দিলাম। তারপর আমরা কি করব? ইন্ট। আমাদের প্রথম যে লাইনটা থাকে সেটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইন, অর্থাৎ এই সি প্রোগ্রামের মধ্যে
ইনপুট আউটপুট মিলে যতগুলো ভ্যারিয়েবল থাকবে সবগুলোকে আমাদের ডিক্লেয়ার করতে হবে। তাহলে এখানে ইনপুটের জন্য ভ্যারিয়েবল আছে কি স্যার? এখানে ইনপুটের জন্য ভ্যারিয়েবল আছে এফ এবং আউটপুটের জন্য ভ্যারিয়েবল আছে সি। সো সবগুলোকে আমাদের কি করতে হবে? এখানে ডিক্লেয়ার করতে হবে। আমরা এখানে লিখবো এফ, এটা হচ্ছে ইনপুট, আর সি হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে? অনেকে আমাকে একটা প্রশ্ন করে, প্রশ্নটা হচ্ছে স্যার আমরা কোনো কোনো জায়গায় দেখতে পাই এখানে ইন্ট মেইন লেখা থাকে অথবা ভয়েড মেইন লেখা থাকে, এগুলো কেন? তুমি ইন্ট ভয়েড এগুলো যদি না লিখো কোনো অসুবিধা নাই, ঠিক আছে? যদি এখানে ইন্ট মেইন ফাংশন লিখো, মানে মেইন ফাংশনের আগে তুমি যদি ইন্ট লিখো, সেক্ষেত্রে প্রোগ্রামটা শেষ করার আগে তোমার রিটার্ন 0 দিতে হয়। আর যদি তুমি এখানে ভয়েড মেইন লিখো সেক্ষেত্রে রিটার্ন 0 দিতে হয় না। তুমি দেখবা কোনো কোনো সলিউশনে দেখবা ইন্ট মেইন অথবা ভয়েড মেইন এগুলো লিখে ইন্ট মেইন যখন লিখবে দেখবা এখানে শেষে একটা রিটার্ন 0 থাকে। আর যদি ভয়েড মেইন দাও সেটা লিখতে হয় না। আর তুমি ইন্ট ভয়েড যদি নাও দাও, ইন্ট এবং ভয়েড যদি তুমি নাও দাও সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তুমি দেখবা আমি যতগুলো প্রোগ্রাম করছি সেখানে কিন্তু আমি ইন্ট ভয়েড এগুলো ইউজ করে নাই, তাও প্রোগ্রাম কাজ করবে, ঠিক আছে? বাট যারা প্রফেশনাল প্রোগ্রামার তারা কিন্তু এগুলো ইউজ করে, অর্থাৎ একটা প্রোগ্রামের একদম A to Z যা কিছু আছে সব কিছু তারা মেনটেন করে। সো তুমি না দিলেও কোনো অসুবিধা নাই। এরপর আমরা কি করব দেখো, আমরা হচ্ছে ইনপুটটা নিব। সো ইনপুট নেওয়ার জন্য আমরা কোন ফাংশন ইউজ করব? স্ক্যানএফ ফাংশন। মনে রাখবা ফাংশন সব সময় স্মল লেটারে হবে। ওকে, আমরা %d দিব যেহেতু আমাদের একটা ইনপুট, এবং আমাদের দেখো ইনপুট আউটপুটগুলো কী ধরনের ডেটা সেটা বোঝানোর জন্য আমরা এখানে একটা কি লিখছি? ইন্ট। ইন্ট মানে হচ্ছে আমাদের ডেটাগুলো, এই যে আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্ট হচ্ছে ডেটা টাইপ। এরপর আমাদের যে ইনপুটটা যাবে সেটাও যে একটা পূর্ণ সংখ্যা সেটা বোঝানোর জন্য আমরা এখানে %d দিলাম। যদি তুমি এখানে একটু খেয়াল রাখবা, এগুলো নিয়ে একদম বিস্তারিত কথা বলা আছে, কিন্তু তুমি যদি এখানে ইন্ট দিয়ে তোমার ডেটা টাইপটা ডিক্লেয়ার করো সেক্ষেত্রে তোমার যে ইনপুটগুলো থাকবে সবগুলো ইনপুটের জন্য তোমার এখানে ফরম্যাট স্পেসিফাইড ইউজ করতে হবে %d। বোঝা গেছে? সেগুলো নিয়ে একদম কথা বলা আছে। দেখো আমাদের ইনপুট আছে কয়টা? একটা, তাই আমরা একটা %d দিলাম কারণ এখানে ইন্ট আছে বলে। এরপর আমরা কমা দিয়ে কি করব, আমাদের ইনপুট যেটা দেওয়া হবে, ধরো ফারেনহাইটের একটা মান এখানে দেওয়া হবে, 90, 100 যে কোনো একটা মান দেওয়া হবে। সেই মানটা কোন চলকের মধ্যে ঢুকবে সেটা আমরা নির্দেশ করার জন্য কি করি? এই যে অ্যাম্পারসেন্ড সাইনটা ইউজ করি, মানে অ্যান্ড সাইনটা ইউজ করি। তারপর আমরা কি করব, এই যে ইনপুট যেটা সেটাকে এখানে লিখে দিব। এই যে ইনপুট আমাদের কি এফ এর মান ইনপুট দেওয়া হবে, সেটাকে আমরা এখানে লিখে দিলাম, অর্থাৎ এফ এর মান যেটা দেওয়া হবে সেটা এফ চলকের মধ্যে ঢুকবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে বলা হয় অ্যাম্পারসেন্ড, মনে রাখবা। ওকে, এরপর আমরা প্রসেস করব। তাহলে প্রসেস করার জন্য এই যে এটা হচ্ছে প্রসেসিংয়ের ধাপ, তাই না? তাহলে আমরা কি করব, c = 5 * f - 32 / 9 আমরা প্রসেস করে ফেললাম। প্রত্যেকটা লাইন শেষ করে আমরা সেমিকোলন দিচ্ছি। কোথায় কোথায় সেমিকোলন দিতে হয় না সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলছি, বিভিন্ন বোর্ড প্রশ্ন যেগুলো আছে সেগুলো সমাধান ক্লাসে আমি বলছি কোথায় কোথায় তোমাদের দিতে হবে না, ঠিক আছে? আরেকটা বিষয় একটু খেয়াল রাখবা যে ইফ, হ্যাঁ, ফর, যদি এগুলো দেখো ইফ, ফর, দেন ওয়াইল, এগুলোর পরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট থাকে, বাট এগুলা কিন্তু ফাংশন না। ফাংশনের পরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তবে ইফ, ফর, হোয়াইল, এই যে ফর এবং হোয়াইল দিয়ে আমরা কিসের কাজ করি? লুপের কাজ করি। এগুলোর পরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট থাকে, বাট এগুলো ফাংশন না। আর ইফের সাহায্যে আমরা কি করি? কন্ডিশনের কাজ করি, শর্তের কাজগুলো করি। সো এটাও কিন্তু ফাংশন না, মনে রাখবা, ঠিক আছে? যদি বলা হয় নিচের কোনটি ফাংশন নয়, তখন এই তিনটা থেকে যেটা থাকবে তুমি সেটাই অ্যান্সার করবা। এমসিকিউতে প্রায় সময় এটা আসে। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি করব, দেন প্রসেস করে যে সেলসিয়াস তাপমাত্রা আমরা পাবো সেটাকে আউটপুটে দেখাবো। তাহলে আউটপুটে দেখানোর জন্য আমরা প্রিন্ট এফ ফাংশনটা ইউজ করব, %d, কমা, কাকে প্রিন্ট করব? আমরা সিকে আউটপুটে দেখাবো, ঠিক আছে? যেহেতু আমাদের ডেটাগুলো ছিল পূর্ণ সংখ্যা, ইন্ট আমি ডেটা টাইপ দিছি, তাই তুমি ইনপুট নেওয়ার ক্ষেত্রে, আউটপুট দেখানোর ক্ষেত্রে সেগুলার ফরম্যাট স্পেসিফায়ার তুমি ইউজ করবা %d, ঠিক আছে? দেন আমরা প্রোগ্রামটা শেষ করলাম। একদম সহজ একটা প্রশ্ন ছিল, খুব অল্প সময়ে এটা সমাধান করা যায়।
যদি তোমরা সি প্রোগ্রামের বেসিক বিষয়গুলো একদম ভালো করে ক্লিয়ার করে ফেলো, ঠিক আছে? সো যাদের এখনও পর্যন্ত সি প্রোগ্রামের সমস্যা আছে, দ্রুত আমার ক্লাসগুলো করে ফেলো, ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। সো যারা আমার লাইভ ক্লাসগুলো করতে চাও, তোমরা আমার হুমায়ুন স্যার পেজে যুক্ত থাকবে। আর যাদের আমার ক্লাস ভালো লাগে, অবশ্যই ক্লাসগুলো বন্ধুদেরকে শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরে ক্লাসে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।